হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব 221B। আমি ভাস্বর দাশগুপ্ত। আজকের ভিডিওটা আমি রাখতে চাইছি আমার কিছু বিলিভসের ওপর, যেটা নিয়ে আমি একটা বই লিখেছি। সে বইটার বা সিরিজটার নাম হচ্ছে দ্য ডার্ক বুকস অফ ব্ল্যাক। এই ডার্ক বুকস অফ ব্ল্যাকের মধ্যে আমার তিনখানা বুক আছে। দ্য ফার্স্ট পার্ট ইজ ব্ল্যাকস ফিল্ড গাইড ফর হান্টার্স। সেকেন্ড পার্ট হচ্ছে ডার্ক ডিমেনশনস, and the third part is the dark book of black. Third bookটা very much practical based. It's purely based on occult, সঙ্গে কিছু fiction obviously. The second book actually পুরো পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড যত রকমের আছে, I mean ফোকলোর বা কোনো ঘোস্ট স্টোরিজ এইগুলো আছে, অ্যান্ড যত বিলিভস আছে যেটাকে লজিক্যালি যতটুকু বোঝাতে পেরেছি আমি সেটা লিখেছি। কিন্তু ফার্স্ট পার্টটা নিয়ে আমরা আজকে ডিসকাস এই কারণে করব কারণ আমার এই বইটা যেটা আমি লিখেছি, আমি চাই সেটা আপনাদের সামনে একটু ইজিভাবে তুলে ধরতে, যাতে আপনারা একটু বুঝতে পারেন বেশি ভালো করে। এই বইটার দুটো পার্ট, একটা হচ্ছে ইউনিভার্স অ্যারাউন্ড আস, একটা হচ্ছে ক্রিচার্স। এই ক্রিচার্স ব্যাপারটা টোটালি বেসড অন ক্রিপ্টোজুলজি, মানে আমরা যে ইয়েতি বা লকনেস মনস্টার বা এই জাতীয় জিনিসপত্র বিশ্বাস করি, এটা অনেকটা সেই ক্যাটাগরিতে পড়ে। ফর এক্সাম্পল ইউনিকর্ন, ড্রাগনস অ্যান্ড হোয়াট নট। কিন্তু এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। ফার্স্ট আমি ডিসকাস করতে চাই পার্ট 1, মানে ইউনিভার্স অ্যারাউন্ড আস নিয়ে। এই ইউনিভার্স অ্যারাউন্ড আসে অনেকগুলো টপিক আছে যেগুলোকে এক্সপ্লেন করা দরকার, কারণ মেবি আমি অতটা ভালো লিখে উঠতে পারিনি বলে, বা মেবি আমি লিখেছি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্যে আমার, কারণ এটা বেসিক্যালি আমি শেয়ার করার জন্যই লিখেছি এই বইটা কোনো রকম ওই বিজনেস করার জন্য নয়, যার জন্য আমি অ্যামাজনে এটা অ্যাভেলেবেলও করেছি যতটা কম পেরেছি ততটা দামে। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট কন্টেন্ট যেটা আমার টেবিল অফ কন্টেন্টসে, সেটা হচ্ছে এগসোল। আমি আমার সামনে পিডিএফটা খুলে রেখেছি, কজ আমাকে একটু দেখে বললে আমার ইজি হবে বলতে। আই এম নট দ্যাট ভেরি প্রফেশনাল, ইউ নো। তো এগসোল কি? এই এগসোল, এই এগসোলের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আজকে প্রথম নয়। এগসোলের কনসেপ্টটা আমাদের বেদেও আছে, পুরাণেও আছে, যেটা এগসোল বলে নয়, যেটা একটা গন্তব্য বা একটা স্থির বলে, যেখান থেকে বিভিন্ন আত্মার উৎপত্তি এবং শেষ অবধি ওখানে গিয়ে মেশে। কিন্তু আমার বক্তব্য অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী, আমার বিশ্বাসে, অ্যাকর্ডিং টু মাই বিলিভ, আমি এটা বলতে চাই যে এগসোল হচ্ছে একটা এমন কিছু যার থেকে মানুষের বা যে কোনো রকম প্রাণের বা এই যে আত্মাটা, এই আত্মার জন্ম হয়। এই আত্মাটা সেই এগসোল থেকে মানে উৎপাদিত হয়, তৈরি হয়। ইটস দ্য সোর্স, যেটা থেকে বেরিয়ে একটা স্পেসিফিক টাইপ অফ এনার্জি বেরোয়, যেটাকে আমি আমার ভাষায় বলি ইন্টেলিজেন্ট এনার্জি। সেই এনার্জিটা বেরোয় অ্যান্ড বেরিয়ে যেখানে তার ডেস্টিনেশন, ফর এক্সাম্পল আমার মধ্যে আসে অ্যান্ড একটা নতুন বিং ক্রিয়েট হয়, যার নাম ভাস্বর দাশগুপ্ত। তো এবার সে একদিন মরবে, কিন্তু সে মারা গেলেই কি সে আবার ফিরে যাবে এক্সোলে? না। আমার কনসেপ্ট ওয়াইজ এই এক্সোলের মধ্যে যে প্রাণটা থাকে, সেই প্রাণটা যখন আমাদের মধ্যে আসে, ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে, তারপর আমাদের বডি থেকে প্রাণটা বেরোনোর পর অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যায়, যাকে আমরা কখনো স্বর্গ বলি, কখনো নরক বলি, কখনো বিভিন্ন রকম প্রবলেমস বলি, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম বিশ্বাস। আমার বক্তব্য অনুযায়ী মানুষ যখন মানে মৃত হয় বা মারা যায়, তো তার আত্মাটাকে প্রথম ভিজিট করতে আসে কিছু রিপার, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই বা শুনতে পাই, জানতে পারি যে যমদূত বা রিপার এরা আসে আমাদেরকে ভিজিট করতে। অ্যান্ড আমাদেরকে তারা, সেই আত্মাকে আর কি, বলে যে তুমি এখানে যাও, এইভাবে করো, তাহলে তোমার এদিকে মোক্ষ আছে,
নয়তো তোমার এই হবে। অ্যান্ড কিছু কিছু আত্মারা চায় যেতে, কিছু কিছু আত্মারা বলে যে না, আমি আমার পরিবারের আশেপাশেই থাকবো, বা আমি যেখানে মারা গেছি আমি সেখানেই থাকবো, বা আমি বদলা নেওয়ার জন্য থাকবো। মানে যে কোনো রকম কারণে কিছু কিছু আত্মারা থেকে যায়, আর কিছু কিছু আত্মারা চলে যায়। যারা থেকে যায় তাদেরকে তো আটকে পড়া আত্মা বলে, তাদেরকে বিভিন্ন রকম, মানে তারা আর কি আমাদের এই রেলমেই আটকে যায়। তো তাদেরকে নিয়ে এই মুহূর্তে ডিসকাস করব না। আমি ডিসকাস করব যারা যাচ্ছে রিপারদের সঙ্গে বা তাদের দেখানো রাস্তায় তাদের কি হয়। আমার ধারণা অনুযায়ী তারা প্রথমে হেভেন বা হেলে তারা নিজেদের মানে ডিসিশন ওয়াইজ যেতে পারে। এবার একটা কথা বলে রাখি, আত্মা বলছি যখন, এই আত্মার কিন্তু আমাদের মতো প্রপার মেমোরি নেই। কারণ আমাদের যে মেমোরি, সেই মেমোরি আমাদের ব্রেন সেলসে স্টোরড হচ্ছে, আমাদের ডিএনএর মধ্যে অনেকটাই তার ছাপ পড়ছে। কিন্তু একটা সোলের কিন্তু সেই ডিএনএ জিনিসটা নেই। তো সেই সোলটা কিছু কিছু ইমেজেস, কিছু কিছু রেপ্লিকেশনস, যেরকম ফোটনসের মাধ্যমে আমরা ছবি তৈরি করি, সেরকম হয়তো কিছু ছবির মাধ্যমে কিছু কিছু মেমোরিজ রাখতে পারে, যেটা হয়তো খুবই মানে যেহেতু হাইলি ইন্টেলিজেন্ট আমাদের এনার্জিটা, হয়তো সেই এনার্জিটার মধ্যে কোনোভাবে স্টোরড হয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু তার মধ্যে কিছু মেমোরি থাকে, কিন্তু সব মেমোরি থাকে না, বেশ অনেক মেমোরি থাকে না। খুব কিছু খুব ছাপ পড়ে গেছে এরকম মেমোরি জেনারেলি থাকতে দেখা গেছে যখনই কোনো রকম ঘোস্ট ইন্টারাকশন বা সোল ইন্টারাকশন হয়, এটাই দেখা গেছে। যাই হোক, তো এইবারে এই যে আত্মাটা এবার বেরোলো, সে গেল, লেটস সে ডিসাইড করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি আগে একটা এমন স্টেজ দিয়ে যাব যেখানে আমার হয়তো কেউ কোনো রকম ডেভিল প্যাক্ট করেছে, হয়তো কেউ কোনো রকম বলেছে যে আমি এইটা যদি পাই তাহলে ওইটা করবো, এরকম জাতীয় কোনো কেউ করেছে, পাওয়ার্সের পেছনে কেউ দৌড়েছে, বা কেউ হয়তো সাধারণ একটা লাইফ লিড করে মারা গেছে, অ্যান্ড সে এবার ভাবছে যে আমি এবার কী করবো। তো সে ভাবছে যে সে এখন হেলে যাবে বা হেভেনে যাবে। আমি মনে করছি না যে তার দোষের জন্যে বা তার পাপের জন্যে বা তার পুণ্যের জন্যে সে কোথাও যাচ্ছে। হয়তো এই ব্যাপারটা আছে, হয়তো এই ব্যাপারটা নেই। আমি এই ব্যাপারে জ্ঞান সেরকম রাখি না, বা আমার কোনো রকম আইডিয়াও নেই। আমি সেটা নিয়ে ভাবার চেষ্টা করছি, কিন্তু এখন অবধি ভেবে উঠতে পারিনি। তো এই যে প্রাণটা, এই প্রাণটা যায় কোথাও একটা, হেল হোক হেভেন হোক, কোথাও একটা যায়। তারপর হয়তো আগে হেল হয় তারপরে হেভেন যায়, বা আগে হেভেন হয় তারপরে হেলে যায়, আই ডোন্ট নো। বাট এ যাওয়ার পর এ একটা জায়গায় ফেরে, মানে সেটা একটা পুনর্জন্ম হতে পারে। এবার পুনর্জন্ম তো ওইভাবে হয় না, পুনর্জন্ম হওয়ার জন্য তাকে একবার না একবার এক্সোলে ফিরতেই হবে। তো তার পাওয়ার্সগুলো, বা সে লেটস একটা সাধক যে অনেক কিছু অ্যাচিভ করেছে তার জীবনে, যে অনেক রকম পাওয়ার্স গেইন করেছে, সে যখন মারা যাচ্ছে, সে লেটসে সে ডিসাইড করছে যে আমি ফিরে যাব, সে থাকবে না এই জগতে, সে এই জগতে আত্মা হয়ে ঘুরবে না, সে ফিরে যাবে। এইরকম একজন আত্মা যে এত পাওয়ার্স পেয়েছে, সে যখন ফিরছে, তো এক্সোলের কনসেপ্ট অনুযায়ী সে তার স্বর্গ নরক কাটানোর পরে সে কিন্তু এই এক্সোলে ফিরে যাচ্ছে। এবার এক্সোলে ফিরে গেলে সে যখন আবার সেই পার্টিকুলারলি আবার রিবর্ন হচ্ছে না, যখন আর একটা প্রাণ আসছে, সেটা একটা নতুন প্রাণ, কোনো রকম রিবর্ন হচ্ছে না। কিন্তু তখন অনেকেই বলবে, অনেকের তো পাস্ট মেমোরিজের প্রমাণ পাওয়া যাচ্ছে, বা অনেকের তো অনেক আগের ক্ষমতা দেখা যাচ্ছে, যে সে হয়তো 8 বছরের বাচ্চা, তার মধ্যে অনেকটা ক্ষমতা আছে যেটা হয়তো একটা 8-5টা মানুষের নেই। তো আমি সেইখানে বলতে চাইছি যে এই এক্সোলটা এতটা ইজি না, এটা অনেকটা ওই চালের বস্তার মতো। আমি লিখেওছি তাই, চালের বস্তার মধ্যে থেকে আমরা যখন এক বাটি চাল তুলি, তখন তাতে বেশ কিছু দানা ওঠে, অনেকগুলো দানা ওঠে, অসংখ্য। এবার আমরা যখন সেই চালের বস্তায় আবার ফেলে দিই দানাগুলো, তখন সেগুলো আবার ওখানে ফিরে যায়। এর পরের যে বাটিটা আমরা তুলব, তার মধ্যে যে পার্টিকুলারলি ওই দানাগুলোই উঠবে তা কিন্তু নয়। কিছু ওই দানা উঠতে পারে, কিছু অন্য দানা উঠতে পারে, ম্যাক্সিমামটা ওই দানা উঠতে পারে, কিছু অন্য দানা উঠতে পারে, বা একেবারেই ওই দানাগুলো উঠবে না, একদম নতুন দানা কিছু উঠতে পারে। তো
তো যখন ওই দানাগুলোর পরিমাণ বেশি হয়ে যায়, ওটা একটা মেমোরি ক্যারি করে, সেটা তার মধ্যে মানে নিউবর্ন রিবর্নে এসে যায়, তার পাওয়ার্সগুলো মেবি এসে যায়। কিন্তু যখন একদম মানে নতুন করে একটা দানাগুলো উঠছে বেসিক্যালি, তখন তার মধ্যে সেই মেমোরিজ থাকে না, কিন্তু এই মেমোরিগুলো কন্টিনিউয়াস ঘুরতে থাকে, যার জন্যে অনেক সময় অন্য কোনো আত্মার মেমোরি আর মানে আত্মা এ অ্যান্ড আত্মা বি, এই দুটোর মেমোরি একসাথে কিন্তু অনেক সময় মিশতে দেখা গেছে। মানে একটা মানুষের হয়তো দুটো পাস্ট লাইফের মেমোরি আছে, এরকম অনেক কেসেস আছে, দেখা গেছে। তো সেটা হতে পারে। তো এই এগ সোলটা যদি হয়ে থাকে, এটা খুবই মানে ভেরি মাচ ইউনিভার্স বাউন্ড, এই ইউনিভার্সের বাইরে নয়। মানে লেটস সে এরমভাবে বলা যাক যে প্রত্যেকটা ইউনিভার্সের একটা করে এগ সোল, তার বেশি না। কারণ আবার তার কমও নয়, কারণ দুটো ইউনিভার্স মিলে একটা এগ সোল এরকম নয়, প্রত্যেকটা ইউনিভার্সে একটা করে এগ সোল। কারণ অন্য একটা ইউনিভার্সে এরকম হতে পারে সেখানেও একটা আমার মতো বা আমি আছি, যার মেমোরিজ একটু অন্যরকম। এইটা মিক্স ম্যাচ হয়ে গেলে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা হবে। সেটা হচ্ছে না, তো ধরেই নেওয়া যায় যে প্রত্যেকটা ইউনিভার্সে একটা করেই আছে। এইবার কথা হলো যে এই যে এক্সোল জিনিসটা, এই এক্সোল কনসেপ্টটা আসলে কি? আমরা বলি মোক্ষ পেতে চাই, মানে মোক্ষ কিন্তু শান্তি নয়, মানে উদ্ধার হতে চায় মানুষ মৃত্যুর পরে। এই যে উদ্ধার হওয়া, হিন্দু মতে আমরা বিভিন্ন রকম জায়গায় আটকে পড়ি, পাপ পুণ্যের মাঝখানে আমরা আটকে পড়ি। সেই আত্মা যদি ডিসাইড করে যে না আমি আমার আশেপাশের লোকের কাছে থাকবো, আমি মোহ কাটিয়ে উঠতে পারিনি, তাহলে আরও বেশি আটকে পড়ি। কিন্তু সেইগুলোর আটকে পড়ার পরেও যখন কেউ মোক্ষের দিকে এগোয়, যখন কেউ উদ্ধারের দিকে এগোয়, তখন সে কিন্তু এই এক্সোলের দিকেই এগোচ্ছে বেসিক্যালি। তাই কারণ একবার কেউ যদি মোক্ষ পেয়ে যায়, কেউ যদি আলটিমেটলি যেই স্টেজটা অ্যাটেন্ড করতে চায় সেটা পেয়ে যায়, তারপর কি হয় আমাদের জানা নেই। তার এইটাই কারণ যে আমরা তখনই জানতে পারবো যখন এরপর কিছু হবে। অ্যাকচুয়ালি এরপর কিছু হয় না, এটা একটা সাইকেল। যেরকম ইউনিভার্সের সব কিছু একটা সাইকেল, যুগের ক্ষেত্রে যুগ সাইকেল, পৃথিবীর তৈরি বিগ ব্যাং অ্যান্ড পৃথিবীর আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া অ্যান্ড আবার একটা বিগ ব্যাং, এইটা একটা সাইকেল। একটা গাছ নতুন গাছের জন্ম দেয়, নিজে মরে যায়, এটাও একটা সাইকেল। সে কিন্তু নিজের সত্তাটাকে নিজের কিছু বীজের মাধ্যমে আবার করে প্রকাশ করছে। তো একেবারে গোল সাইকেল বলবো না, কিন্তু স্প্রিংয়ের মতো করে আমরা এগোতে থাকি, আমরা স্প্রিংয়ের মতো করে এগোতে থাকি। এই স্প্রিংয়ের মতো করে এগোনোটাকে আমরা জীবন বলে থাকি। তো এই এগ সোল বেসিক্যালি আমাদের এই মোক্ষ বা স্যালভেশন যাই বলা হোক, এটা আমার বক্তব্য অনুযায়ী, এটা আমার বিশ্বাস। এটা আমি কারোর ওপর মানে চাপিয়ে দিতে পারি না, যেরকমভাবে আর 5টা বিশ্বাস মানুষ করে, এটা ওই সেরকমই। তো ধরে নেওয়া যাক লাইফ কীভাবে আনপ্রেডিক্টেবল বা কীভাবে প্রেডিক্টেবল। প্রত্যেকবারে যে ওই একই আত্মা এই একই চালের দানাগুলো বাটির মধ্যে উঠবে এরকম কোনো কথা নেই। আর যেহেতু এরকম কোনো কথা নেই, সেই জন্যেই আরও বেশি করে এইটা র্যান্ডাম হয়। কিন্তু এই র্যান্ডামনেসের মধ্যেও কিন্তু আমাদের অনেক সময় এরকম দেখা যাচ্ছে পরপর রিবর্ন হচ্ছে, পরপর একটা রিইনকার্নেশন হচ্ছে। তো এটা টোটালি র্যান্ডাম, কারণ হয়তো বেশি মৃত্যু হচ্ছে বা বেশি সোলস ফিরছে একসঙ্গে, সেই জন্য বেশি সোলস আবার ফিরে আসছে। এখানে অনেকে বলবে যে এরম দেখা গেছে যে খুব পুরনো সোল, লেটস সে ডাইনোসরের আত্মা ফিরে আসছে না, কিন্তু রিসেন্ট কেউ মরেছে সে কিন্তু ফিরে আসছে। তো হয়তো ডাইনোসরের আত্মার সেই পোর্শনটা নেই যেখানে তার মেমোরিটা আছে, কারণ এই মেমোরিটা খুব বেশি করে। আমি কিন্তু এটা বলছি যে কুকুরের আত্মাই প্রত্যেকবার কুকুরের মধ্যে ঢুকছে তা নয়, আমি বলছি যে কুকুরের আত্মাও মানুষের মধ্যে ঢুকতে পারে, কারণ আত্মার কোনো বাছবিচার হয় না যে কুকুর কি মানুষ।
যেরকম একটা আমেরিকান মরলে বা একটা ইন্ডিয়ান মরলে কোনো তফাৎ হয় না, বা একটা শিম্পাঞ্জি মরলে একটা মানুষ মরলে কোনো তফাৎ হয় না, কারণ আলটিমেটলি ব্যাপারটা তো একই, আত্মা। তার মেমোরি কতটা আছে, সে জীবিত অবস্থায় কতটা মেমোরি স্টোর করেছে, এটাই হচ্ছে তার ব্যাপার। একটা আত্মার সঙ্গে যদি প্রত্যেক দিন ইন্টারাকশান করা হয়, তার কিছু মেমোরি তৈরি হয়, কিন্তু তার সঙ্গে যদি কিছুদিন অন্তর অন্তর ইন্টারাকশান করা হয়, তার কিন্তু পুরনো মেমোরিগুলো থাকে না, কারণ তার মেমোরি স্টোর করার জায়গা নেই। সে বলে দিয়েছে, ব্যাস হয়ে গেছে, শেষ। সে কথা বলতে এসেছিলো, বলে দিয়েছে, শেষ। প্ল্যান করে ডিস্টার্ব করছে এরকম আত্মা খুব কম। যে আত্মাগুলো করে তাদের মধ্যে ম্যাক্সিমামটা ডিমন ওরিয়েন্টেড হয়। এবার ডিমন কি, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব। আমার এই বইতে আরও অনেক চ্যাপ্টার আছে। আমার আজকের টপিক ছিল এক্সোল, যেটা আশা করছি আমি কিছুটা হলেও আমার বক্তব্যটা বোঝাতে পেরেছি, আমার বিশ্বাসটা কিছুটা হলেও আমি খুলে বলতে পেরেছি। তো আমি আশা করব যে আপনারা ভিউয়াররা সবাই ব্যাপারটাকে ভালোভাবেই নেবেন, সমালোচনা অবশ্যই করবেন। আমার যুক্তি কাটার জায়গা থাকলে অবশ্যই করে কাটবেন, আমার তাতে নিজের উন্নতি হবে। আর যদি না কাটতে পারেন, যদি মনে করেন বিশ্বাস করবেন, তাহলেও দুবার ভেবে দেখবেন যে বিশ্বাস করবেন কি না, কারণ হতে পারে আমি ভুল। তো আমার ভুল ধরতে পারলে আমি বেশি খুশি হব, কারণ আমি অনেক কিছু জানতে পারবো তাহলে। তো এটাই বলার ছিল। আমি খুব একটা বেশি এক্সপোজ নই এই ইউটিউব চ্যানেলে। এটা আমার ফার্স্ট ফেস এক্সপোজ করে ভিডিও। হোপফুলি আরও অনেক এরকম ভিডিওস দেবো, কারণ এই সিরিজটা আমার কমপ্লিট করার ইচ্ছা আছে। আমার বইয়ের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যদি আপনারা কেউ নিতে চান অবভিয়াসলি নিতে পারেন। আর যদি পিডিএফ চান, তাহলে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, বা আমার সঙ্গে ইমেলে কন্ট্যাক্ট করতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhaswata1234@gmail.com। এইটাতে আমাকে যদি কেউ মেল করেন, আমি তাহলে তাকে আমার ইবুকটা দেবো, কিন্তু অবভিয়াসলি ফর আ প্রাইস, কারণ এই বইটা করতে আমার বেশ কিছুটা খরচা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ, আবার পরের দিন দেখা হবে।